বড়দের নমস্কার, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আরও একটি ভিডিও জানি তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত। আর আজকের ভিডিওটা হচ্ছে বার্থডে ব্লগ। আমার এক মামাতো বোনের আজ বার্থডে, তো সেই উপলক্ষে গিফট কিনা, কি গিফট কিনেছে অবশ্যই তোমরা দেখেই নিলে। যেহেতু ও নতুন ঘর করেছে, মানে ওর জন্য পার্সোনাল নতুন একটা রুম করেছে আমার মামা, তার জন্য নতুন ঘরের জন্য ওর একটা মানে ওর পাখা দিলাম, মানে টেবিল ফ্যান দিলাম যাতে পড়তে বসে ওটাও লাগাতে পারে। আর আমার দিদি কি দিয়েছে এটা তোমরা পুরো ব্লগটা যদি দেখো মন দিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। খুব দারুণ একটা জিনিস দিয়েছে, খুব পছন্দ করেছে আমার বোনে। আচ্ছা, কথা বলতে বলতে আমরা তো বেরিয়ে পড়লাম, দেখেই নিলে। আর আমি কেমন সেজেছি অবশ্যই দেখতে পারবে। সিম্পলও না আবার হাইও না, মিডিয়াম। আর আমার মার লুকটাও দেখিয়ে দিলাম। আর এই যে বার্থডে বাড়ি মানে ডেকোরেশন, এখানে কেক কাটা হবে, দেখো খুব সুন্দর ওরা নিজেরাই বোনেরা মিলে করেছে, সাজিয়েছে, সুন্দর সাজিয়েছে। খুব কম সময়ের মধ্যে নাকি খুব তাড়াতাড়ি সাজিয়েছিল। চলো একটু দেখাই ঘরে কে কে আছে, কে কী করছে। আমার মা আর আমার দাদু, মানে আমার মার মাসির হাজব্যান্ড, মার মেশো আর কি, আপন মেশো। এই হচ্ছে বার্থডে গার্ল, একটা সুন্দর হোয়াইট কালার গাউন পরেছে, খুব মিষ্টি লাগছে। সবাই একটা উইশ করে দিও, কিন্তু বার্থডে তো কিছুদিন আগে চলে গেছে, তবু সবাই একটু প্রে করে দিও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক তার পাশে, ওর বাড়ির পাশে একটা মন্দির আছে। আচ্ছা, আমরা কোন জায়গায় গিয়েছি এটাই তো বলতে ভুলে গেলাম। আমরা এসেছি বিলোনিয়া। ঠিক আছে, বিলোনিয়া কার কার বাড়ি, কোথায় থেকে দেখছো সবাই আমাকে জানাবে। তো এখানে একটা কালী মন্দির আছে, বেশ সুন্দর করেছে কালী মন্দিরটা। তো এখানেই আসলাম আমরা সবাই, এসে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। যেহেতু রাত্র হয়ে গেছে, মার দরজাটা কিন্তু বন্ধ ছিল, তো তোমাদের ওই পাশ থেকে একটু দেখিয়ে দেব মাকে। তারপর আমরা এখানে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেব। আর আরেকটা কথা, যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখতে চাইছ, আমি দিতে পারছি না, তার কারণ এখন আমি বাড়ি ঘরেই, মানে এখন ততটা মানে বাড়ির বাইরে যাচ্ছি না, যেহেতু আমার এখন স্টাডিটা অফ আছে। জাস্ট আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তো এর জন্য এখন আমার পড়াটা এখন অফ আছে, তার জন্য মানে বের হতে পারছি না বাড়ি থেকে, তার জন্য কোনো ব্লগও দিতে পারছি না। আর কাজ বাজ বাড়িতে এসব আর কী দেখাবো। আমি এমন কিছু ভিডিও দেবো যেগুলি ধরো কিছু সুন্দর মুহূর্ত, যেগুলি আমার ফোনেও সেভ থাকবে, তোমরাও দেখলে। আর একটা কথা হচ্ছে যে আমি চাই যে আমি এমন কিছু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখে তোমরা শিখবে, জানতে পারবে। ঠিক আছে, তো কাজ বাস এগুলি নর্মালি সবাই করে থাকে, ঠিক আছে না, এখান থেকে শেখার কিছু নেই। যারা করার ইচ্ছে তারা এমনিতে করবে, যারা করার ইচ্ছা নেই তারা করবে না। সো আমি সংসারের কাজ বাজ দেখি, আমি ইনকামও করতে চাই না, ভিউজও কামাতে চাই না, আমার এটা পছন্দ না আর কি, পার্সোনালি আমার পছন্দ না। আমি কিন্তু অন্যদের ব্লগ দেখি, কিন্তু আমি নিজে এসব করে আপলোড করতে আমার ইচ্ছে করে না, তার জন্য আমি ডেলি ব্লগ দেই না। তো আমার ইচ্ছা আছে যে আমি যেগুলি তোমাদের দেবো, যেগুলি দেখে তোমরা জানতে পারবে, শিখতে পারবে, ওইগুলি আমি তোমাদের দেবো। তো ওইটার থেকে যদি আমি ইনকাম করতে পারি তাহলে আমার কাছে ভালো লাগবে, আদারওয়াইজ এমনিতে ব্লগ আমার দিতে ইচ্ছে করে না। আর এখন যে ভিডিওগুলি দিচ্ছি এগুলি কিন্তু আমি ইনকামের আশা করিই না, আর এগুলি একমাত্র দেওয়া, তার কারণ সব কিছু কিন্তু মোবাইলে সেভ রাখা সম্ভব না, সবাই যেন স্টোরেজ ফুল হয়ে যাবে, তার জন্য ভিডিওগুলি করা। ফেসবুকেও দিলাম, ইউটিউবেও দিলাম, সেভ রইলো। যখন আমার ইচ্ছে হলো কেউকে দেখালাম, নিজেও দেখতে পেলাম, বা তোমরাও দেখতে পেলে যারা আমার ভিডিও ব্লগ দেখে থাকো, আমাকে যারা ভালোবেসে থাকো। তো যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য একবার ধন্যবাদ বলে দিলাম। তা আচ্ছা, এখানে এই যে দেখতে পাচ্ছ আমার মা আর আমার শাশুড়ি মা দুজনে কিন্তু সেম শাড়ি পরেছে, এবং দুজনকে আমিই দিয়েছিলাম পয়লা বৈশাখে। শাড়িগুলি আর পরা হয়নি, তো আজকে পরে এসেছিলো। আমার শাশুড়ি মা বলেছিল আজকে নাকি এই শাড়িটা পরে আসবে, তার জন্য আমার মাকেও বলবো, মানে বলার জন্য বলেছে যে শাড়িটা পরে আসার জন্য, এর জন্য মাও পরে এসেছে। আর আমি দেখতে পেয়েছি আমিও সেম পরেছি, যেহেতু আমার দুই মা সেম পরেছে, তো ভাবলাম চলো আমিও সেম পরি, তার জন্য আমিও সেম পরেছি। আর আমার হাজব্যান্ডকে বলতে ভুলে গেছি যে ও সেম পরে আসার জন্য, তো ওর আর হয়নি। আচ্ছা, কিছু হবে না। তো এখন আমরা এখানে মায়ের মন্দির সেরে এসে পড়লাম বার্থডে গার্লের বাড়িতে। আমার মামি, আমার মার আপন মানে মাসির ছেলের বউ, বুঝিয়ে দিতে পেরেছি আশা করি। এই যে দুই মা,
আচ্ছা, আর আমার মামতো ভাই ওরা সবাই এখন একটু ফটোশ্যুটে ব্যস্ত। এই যে বদ্দা বদ্দিও এসেছে, আমার মান্নামাও এসেছে, আর এই হচ্ছে ওরা 2 বোন। সুন্দর লাগছে না? বড় বোন রেড কালার যে পরেছে ওর নাম হচ্ছে সৃষ্টি সাহা, আর ও তো চিহ্নই, ওকে অঙ্কিতা সাহা। তো ওরা হচ্ছে 2 বোন। আর মামাকে সরি দেখাতে পারিনি, মামা ব্যস্ত ছিল, মানুষ খাওয়া দাওয়া করছিল। আজই তো মানে প্যান্ডেল ছিল বাড়িতে, আর মানে আমি ডেকোরেশন করা ছিল, তার জন্য পুরো বাড়িটা শেয়ার করতে পারিনি। কোনো এক সময় দিনের বেলা গেলে অবশ্যই শেয়ার করব। আর এখন আশীর্বাদের পর্ব চলছে, কেক কাটা তো হয়ে গেছে, অনেকটা রাত্র হয়েছে। ওর নাকি অনেক ফ্রেন্ড এসেছে, যেহেতু এর মধ্যে মেয়েরা বেশি ছিল, তো মেয়েরা যেহেতু বেশ তো তাড়াতাড়ি কেক কাটার জন্য মানে বলছিল, তার জন্য কেক কাটা তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর আমরাও বাড়িতে যাব, খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো। পরদিন আবার আমাদের ট্রেনও আছে বাড়িতে, আবার আগরতলাও এসে পড়বো। তো সব মিলিয়ে একটু তাড়াহুড়োই হচ্ছিল। তো খুব ভালো কাটিয়েছি, খুব সুন্দর কাটিয়েছি। আর সবাই একটু মানে প্রে করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, ভালো রেজাল্ট করে। সামনে ও 12 ফাইনাল দেবে মানে। তো সবাই একটু প্রে করবে। আর দেখিয়ে নিলে দিদির গিফট প্যাকেটটা, তো তোমরা দেখবে পুরো ভিডিওটা, যে লাস্টে আমি অবশ্যই আনবক্সিংয়ের ভিডিওটা দেবো। ওরা করেছিল, তো ওই ভিডিওটা অবশ্যই তোমাদের দেবো। তো ঠিক আছে, একটু ডান্স হয়ে গেল, সবাই একটু ডান্স করেছিল। এখন আশীর্বাদের পর্ব চলছে, তার কারণ আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে, শাশুড়িমাকে নিয়ে, আমার হাজব্যান্ড, আমরা ফার্স্ট টাইম এসেছি। আরও একদিন এসেছিলাম, কিন্তু এমনিতে এসেছিলাম। তো এখন জামাই বরণ চলছে, আমাকেও করলো, বদ্দাকে, সবাইকে করলো মামি। তারপর আমাদের ড্রেস দিয়েছে, কি ড্রেস দিয়েছে অন্য ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো, পরলে অবশ্যই বলে দেব। তো মামিকেও, আমার মামি, আপন মামি, আমার মামিকেও আশীর্বাদ করছে, কারণ মামিকে ওইভাবে কখনো বিয়ের পর এসেছিল অনেকবার, কিন্তু করা আর হয়নি। তো আমাদের সবাই সাথে একবারে করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। তারপর এসেছে, আমরা ওইখান থেকে সেরে এসে পড়লাম মন্দিরে, সাই বাবা মন্দিরে। এখানে কীর্তন চলছিল, খুব ভালো লেগেছে, এখানে কিছুক্ষণ কাটালাম, তারপর বাড়িতে এসে পড়লাম। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। এখন তোমরা মানে গিফটের ভিডিও দেখো, কী কী গিফট পেয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবচেয়ে বড় টেবিল ফ্যান। টেবিল ফ্যান লাগে করতে বলতে। এদিকে রাখবে। ওয়াও, স্কুলে আমি চুল ধুয়ে যেতে পারবো, তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারবো। বেস্ট।
টিফিন করে নিয়ে যাব। এটা খুবই বান্ধবী ড্রেস দেখো, ফ্রেন্ড তারা সবাই একটা ড্রেস দিছে। ড্রেসটা একটু খুলে দেখি। এই ড্রেস দিছে ফ্রেন্ড তারা। ওয়াও, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর একটা টপ। ওয়াও, এটা তো আমাকে খুব ভালো লাগে, আমাকে দিয়ে দিস। খুব সুন্দর, খুব সুন্দর। সে পুরা ফাটে, পুরো বদলে দিয়ে দিস। তুই তো তোরা কালো জুতো লেগস। নোট করছেন। এটা পিসি দিয়েছে। চকলেট আর দুটো টেডি।